ওকে, তো বেসিক্যালি আমরা যখন প্রজেক্টে কাজ করি, ঠিক আছে, বিশেষ করে ডকার নিয়ে আমরা যখন কাজকর্ম করি, তো ডকার নিয়ে কাজ করতে গেলে ডকারের অ্যাপ্লিকেশন যেটা আছে সেগুলো কিন্তু আমাদের ফুল সেট আপের দরকার পড়ে। তো চলো এবার সেট আপটা কীরকমভাবে হতে পারে। আমার যে অ্যাপ্লিকেশন যেটা আমি ডকারে লঞ্চ করে রেখেছি সেটাকে দিয়েই দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে এবং ওটা তোমারও ইউজ করতে সুবিধা হবে, কারণ ওটা তো পাবলিক আছে। হুম। জব সার্ভার এপিআই না জবস এপিআই? আমি সার্চ করে পাচ্ছি না কেন? জব এপিআই সার্ভার। জবস এপিআই সার্ভার দেখি তো, জবস এপিআই সার্ভার এই বলেই তো সার্চ করলাম। জবস, জবস ইয়ে ড্যাশ ড্যাশ। না আমি এমনি নর্মাল নাম দিয়ে চেক করে দেখছি, সেই হিসেবে শো করছে না কেন? একটা তোরই অনেকগুলো পেজে। ওই যাক, এবার এই যে প্যাকেজটা রয়েছে এই প্যাকেজটাকে নিয়ে এখানে ডকুমেন্টেশনে ফেলে দিয়েছি, অসুবিধা নেই সেট আপ করতে। এটাকে কি করে, এটা আপনার? হ্যাঁ, এই তো পুরো ডকার হবে তোলা? হ্যাঁ ডকার হবে তোলা। এই তো আই এম শিবাজি, হুম। আই এম শিবাজি অ্যান্ড জবস এপিআই সার্ভার, এর সঙ্গে ডকুমেন্টেশন আপডেট করে দিয়েছি। এই ডকুমেন্টেশন দেখে করলে কোনো প্রবলেম হবে না, ফুল সেট আপ আছে। ওকে, তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে এটা যেটা আছে এই প্রজেক্টটা, এই প্রজেক্টের সেট আপটা কীভাবে করবো। তো প্রজেক্টের সেট আপের জন্য এখানে কী হচ্ছে, আমাদের এখানে ওই এনভায়রনমেন্ট কী লাগবে, এনভায়রনমেন্ট ফাইল, ঠিক আছে। তো এখানে এই যে প্রজেক্টের মধ্যে প্রথমে আমরা ডট ইএনভি এই ফাইলটা ক্রিয়েট করলাম। এবার কী হচ্ছে, জাস্ট এটাকে কপি করছি, পেস্ট করছি। ওকে, ডট ইএনভির মধ্যে পেস্ট করে দিল? হ্যাঁ, এটা আচ্ছা। এটা তো লেখাই আছে ডট ইএনভির মধ্যে পেস্ট করতে, ও লেখা হ্যাঁ, আছে, সমস্ত ইয়েগুলো ঠিক আছে, ক্রেডেনশিয়ালস গুলো। ডট ইএনভি করে দেওয়া হলো। এবার ব্যাপার হচ্ছে কি, এবার হচ্ছে ডকার কম্পোজ ফাইল একটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, যার ভেতরে এই সেট আপটা করতে হবে। এখানেও জাস্ট সিম্পল কপি পেস্টই মারতে পারো। এবার তারপরে ব্যাপারটা বুঝিয়ে দেবো। ডকার COMPOSE কম্পোজ ডট YML। আচ্ছা স্যার, আমি ওয়াই এ এম এল না ওয়াই এম এল? YAML ও YML দুটোই সেম। আচ্ছা, আমি যখন ওটাই করছিলাম তখন আপনি শুধু কম্পোজ ডট ওয়াই এম এল ওয়াই এ এম এল করছিলেন, হ্যাঁ, এখানে ডকার কম্পোজ ডট সেম, YMLও করতে দুটোই পারো, সেম। দুটোই সেম। কম্পোজ ডট আচ্ছা। YMLও করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে এই পার্টটাতে একটু জিনিসটা কী হয়েছে, আমি এখানে শুধু সার্ভিসেস পার্টটা দিয়েছি, ঠিক আছে, বাদ বাকি ফাইলের নামটা দেওয়া হয়নি, যে কারণে একটু প্রবলেমটা হচ্ছে। এখানে সার্ভিসেস এবং সার্ভিসেসের আন্ডারে আমাদের এইটা যাবে, ঠিক আছে। এই সার্ভিসেসের আন্ডারে এই পার্টটা মনে হয় আমি সেট করেছিলাম, কিন্তু এটা মেবি হতে পারে ওটাকে বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, এখানে আমি নাহলে পরে এটা ঠিকঠাক সেট হতো না, এটা ঠিকঠাক সেট হয়েছে, তার মানে আমার ছিল ওটা ব্যাকগ্রাউন্ডে আছে, কিন্তু জিনিসটাকে রাখিনি। যাই হোক, বেসিক্যালি এখানে এই হচ্ছে আমাদের সেট আপটা। এবার ব্যাপারটা হচ্ছে কি, দেখো আমার এইখানে এই যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের জন্য আমি আমার যে লেটেস্ট যেটা থাকছে সেটা আমি এখানে টেনে আনবো আমার সেট আপে।
এবং কন্টেনার নেম থাকবে জব সার্ভার, ঠিক আছে। এবার হচ্ছে কি এই যে ইএনভি ফাইলে যে সেটিংটা রয়েছে সেই সেটিংটা আমার এখান থেকে পাচ্ছে, ঠিক আছে। এবং আমার কোন পোর্টে চলবে না চলবে আমি এটাকে থ্রি থ্রি পোর্টের জায়গায় আমি এটাকে পোর্টে এটাকে দিচ্ছি, ঠিক আছে। তো বেসিক্যালি এটা তখন কী হবে, এটা আমার পোর্টে আসবে, আর যখন লঞ্চ হবে তখন আমি এটাকে এক্সপোজ করছি পোর্টে, ঠিক আছে। জাস্ট এটা। তাহলে বেসিক্যালি আমি দেখো এইখান থেকে এই যে সেটআপটা আছে এই সেটআপ থেকে কিন্তু আমি সেটআপটা চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। এবং এখানে কি হচ্ছে আমার এখানে ডেটাবেস টাইপ আমি কি ইউজ করছি, পোস্টগ্রেস। এখানে অলরেডি ডেটাবেস আমার সেট করা আছে পোস্টগ্রেস, এবং পোস্টগ্রেসে কী হচ্ছে আমি এখানে একটা ডেটা স্ট্রাকচার ক্রিয়েট করব যার নাম দিচ্ছি ডেটাবেস, ঠিক আছে। এবং এখানে কী হচ্ছে এটার নামটা দিলাম এটা। এবার এখানে পাসওয়ার্ড তুমি পাসওয়ার্ড এটা আমি নিজের মতন এটা পাসওয়ার্ড তৈরি করে হ্যাঁ দিতে তুমি পারবো। নিজের মতন এটা সেট করো। এই এই যে পাসওয়ার্ডটা যেটা সেট হলো এই পাসওয়ার্ডটাকে সেভ করে এইটাকে তুমি এইখানে দাও, ডিবি পাসওয়ার্ড। ঠিক আছে। এইখানে এই পাসওয়ার্ডটা বসাও, নাহলে পরে কিন্তু কানেকশন হবে না, ঠিক আছে। এই পাসওয়ার্ড সেম হতে হবে, কারণ এইটাই তো সার্ভারের সঙ্গে কানেকশন হবে, তো সেই কারণে এইটা করলে করার পরে তারপরে কী হচ্ছে তুমি এইখানে হেলথ চেকের ব্যাপারটা কি? হেলথ চেক হচ্ছে ওই 5 সেকেন্ড বাদে বাদে, মানে 5 সেকেন্ড বাদে বাদে ওই পিং করবে, মানে একবার করে ডেটাবেসে গিয়ে এই এটা চেক করবে যে পিজি ইজ রেডি, ঠিক আছে। ওর পিং করবে, তো ওইটাই হচ্ছে হেলথ চেক, যে হ্যাঁ রেসপন্স করেছে, ঘুমিয়ে যায়নি। এবার এখানেও এটা পাসওয়ার্ড 1 2 3 দিলাম। এবার এটাকে নিয়েও আমরা এইখানে এইখানে সেট করে দিলাম, ঠিক আছে। এবার এখানে চাইলে পোর্ট চেঞ্জ করতে পারো, এখানেও চাইলে পোর্ট চেঞ্জ করতে পারো, ঠিক আছে। আপাতত পোর্ট এখানে আলাদা করা আছে, এখানে বাই ডিফল্ট আমি এটা সরিয়ে এইটা করে নিলাম, ঠিক আছে। তো যাই হোক বেসিক্যালি এখানে আমাদের এই সেটআপটা করে এখানে আমরা করে দিলাম। এবার ঘটনাটা কীরকম হচ্ছে, কীভাবে এটা কানেকশানস হচ্ছে। প্রথম অ্যাপটা হচ্ছে আমার সার্ভার, যেটা আমার মেন, ঠিক আছে, যেটা আমার লোকালহোস্ট 3400-তে চলবে, ঠিক আছে। মানে 330-তে ছিল, 3300-তে ছিল। আমি ওটাকে বললাম যে না 340-তে আমি ওটাকে লঞ্চ করবো, আর এক্সপোর্টও যখন দেখাবো তখন আমি এটা দেখাবো। এবার হচ্ছে কি আমার যত ফাইল আপলোড হবে, মানে ফাইল আপলোড রিকোয়েস্ট যেটা আসবে সেটা আমি আপলোড ফোল্ডারে রাখবো, মানে যেটা আমি এই প্রজেক্ট ফোল্ডারের আন্ডারে আপলোডস বলে রাখছি। তো সেই কারণে এইটা আমি লোকাল পাথ, মানে যেটা আমার পাথ রয়েছে কারেন্ট পাথ, তার আন্ডারে আমার অ্যাপ্লিকেশন পাথ ফোল্ডার যেটা থাকে, মানে যেটা অ্যাপের পাথ ফোল্ডার, তার সঙ্গে ম্যাপিং হবে, মাউন্টিং হবে কানেকশান। এবার এইটা করার জন্য এর জন্য আমার ডিপেন্ডেন্সি রয়েছে। ডিপেন্ড কী হচ্ছে, ডিবি অ্যান্ড রেডিস, ঠিক আছে। ডিবি অ্যান্ড রেডিসে যখন আমার এটা হবে তখন মেনলি কী হচ্ছে আমরা এখানে দেখব যে এই যে ডিবি অ্যান্ড রেডিস যেটা পার্টটা, এটা হচ্ছে কি ডিবি বলতে এইটা এর সেটআপটা, এই সার্ভিসটা ডিপেন্ড করছে, মানে বেসিক্যালি এই সার্ভিস অ্যান্ড এই সার্ভিস, এই দুটো সার্ভিস যতক্ষণ না স্ট্যান্ড হচ্ছে, যতক্ষণ না স্টেবল হচ্ছে, ততক্ষণ এই সার্ভিসটা স্টার্ট হবে না। তো এই সার্ভিস দুটো স্টার্ট হওয়ার পরই তারপরে গিয়ে এই সার্ভিসটা স্টার্ট হবে, এইটাই হচ্ছে মেন স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। এই হলো পুরো সেটআপটা হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে কি এবার আমাদের জিনিসটাকে লঞ্চ করতে হবে। এবার বাদবাকি মোটামুটি এখানে দেখে নাও জিনিসটা ঠিকঠাক আছে কিনা, ওকে। এবার এটাকে সেট করে নেওয়ার পরে এবার আমরা এটাকে লঞ্চ করছি। এবার এটাকে লঞ্চ করার জন্য এবার আমি এখানে টার্মিনালে গেলাম, টার্মিনালে গিয়ে এখানে ডকার COMPOSC কম্পোজ আপ আপ, ঠিক আছে। এবার এটাকে আমি একটু বড় করে দিই। এবার এখানে আস্তে আস্তে সমস্ত ফাইলগুলোকে ইমেজগুলোকে লোড করবে, ওকে। এবার হচ্ছে কি জব সার্ভার কনফ্লিক্ট, আচ্ছা এই জব সার্ভার নেমটা কনফ্লিক্ট করছে, ঠিক আছে। জব সার্ভার রয়েছে তো জব সার্ভারই করে দিই,
বা জবস এপিআই সার্ভার নাম দিয়ে দিই, যাতে কিনা কনফ্লিকশন না খায়। কনফ্লিক্ট হওয়া উচিত না। ঠিক আছে, দেখি আর একবার ট্রাই করে। ঠিক আছে, আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। হুম। ওকে, এবার প্রবলেমটা কোথায় দাঁড়াচ্ছে গিয়ে? প্রবলেমটা হচ্ছে যে আমার এইখানে এই সার্ভারটা রান করেনি, হুম। এই সার্ভারটা রান করেনি। কারণ এখানে কি আছে, এখানে বলছি এইটাই স্টার্ট হবে, এটাই যাবে, ঠিক আছে। কিন্তু এবার সমস্যাটা কী হয়েছে, আমি যখন কম্পোজ করেছিলাম, ঠিক আছে, যখন আমি ডকার ফাইলটাতে কম্পোজ করেছিলাম, তখন কিন্তু অ্যাকচুয়ালি এখানে এনভায়রনমেন্টে আমি বলছি পোর্ট এইটা আমি ইউজ করব, ঠিক আছে। হুম। কিন্তু এটা ইউজ করলেও আমার ডকার কম্পোজ ফাইল যখন আমি কম্পোজ করেছিলাম, তখন ওখানে আমার এক্সপোর্ট করা আছে 3.3-তে, এইটাতে আমার এক্সপোর্ট করা আছে। তো সেই কারণে আমি এটাকে চেঞ্জ করে লাভ নেই, কারণ আলটিমেটলি আমার কোনো এফেক্ট আসছে না। হ্যাঁ, আমি এই জায়গাটায় আমি করতে পারি, তাতে আমার লাভ হতে পারে, বাট এটা হচ্ছে না। আচ্ছা, আমার রেডিসটা কেন বন্ধ হয়ে আছে? একবার রেডিসটা চেক করে নিই। রেডিসটাও বন্ধ হয়ে আছে তো। ও, রেডিস আমার অ্যাকচুয়ালি আর একটা রেডিস চালু আছে, সেই কারণে এটা প্রবলেম হয়েছে। তো এইখানে বেসিক্যালি এই রেডিসের এটাও 9 আর ওকে, এইখানে মোটামুটি ঠিকঠাকই আছে আপাতত। আর একবার এটাকে রিলঞ্চ করি। রেডিস অন হয়েছে, এখানে কানেকশন। এবার আবার ঝাড়কাচ্ছে সার্ভার সাইডটা। এবার সার্ভার সাইডের ঝাড় হচ্ছে কি, কানেকশান এরর হচ্ছে, কানেকশান রিফিউজ করছে, ঠিক আছে। কানেকশান রিফিউজ করছে কি, এই যে এইভাবে কানেকশানস পাচ্ছে না। ওকে, এটা কানেকশানসটা পাচ্ছে না। এবার এখান থেকে বেরিয়ে যাই। এবার বেসিক্যালি আমার এখানে চালু হয়েছিল, বাট কানেকশান রিফিউজ করছে। এবার এখানে উপায়টা কি, এইখানে যদি আমি এটাকে করি, এবার লোকাল হোস্ট, তো লোকাল হোস্ট বলতে বেসিক্যালি আমার ওই 1.2.127, হ্যাঁ এইটা জেনারেলি। কিন্তু এখন আমি এটাকে ডিবি বলে আমার যে সার্ভিসটা আছে তার সঙ্গে কানেক্ট করবো। তো সে কারণে আমি এটাকে ডিবি হোস্ট আমি ডিবি দিয়ে দিলাম, ঠিক আছে। আর এইটাতে নাম দিলাম রেডিস। কারণ কী হচ্ছে, আমি এখানে সার্ভিস নেম দেওয়া আছে এবং সার্ভিস ডিপেন্ডেন্সিও দেওয়া আছে, আচ্ছা, ঠিক আছে। তো ডাইরেক্টলি এখানে সার্ভিস নাম আপনি দিয়ে ওটা দিলেন না, দিলেন না, আইপি দিলেন না, আইপি দিলেন না আই হোস্টিং। না, আইপি টাইপি তো দরকার নেই, আইপি তো অটোমেটিক্যালি এরা সেট করছে, আচ্ছা, হোস্ট হিসাবে তো আইপি সেট হবে। তো সেই কারণে এখানে আইপিটা সেট করলাম না। দেখি এবার স্টার্ট করে। এবার কি আছে, এইখানে আচ্ছা ডাজ নট, আচ্ছা রুট বলে কিছু একটা করা আছে। আচ্ছা এখানে এখানে একটা রুট বলে দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু এখানে আমার ইউজার নেম দেওয়া আছে পোস্টগ্রেস। তাহলে এখানে আমার এটা পোস্টগ্রেসই হবে, কারণ রুট ডাজ নট এক্সিস্ট। তাহলে এখানে পোস্টগ্রেস হবে।
দেখো প্রবলেমগুলো রয়েছে বলেই আইডেন্টিফাই করতে সুবিধা হচ্ছে না। প্রবলেম না থাকলে তো বুঝতেই পারবো না। এবার এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এবার এই পার্টটা এখানে করলাম, রেডি অন হয়ে গেছে। ব্যাস আপ অ্যান্ড রান হয়ে গেছে, আমার এখন অ্যাপ্লিকেশান রেডি। তাহলে এবার হচ্ছে কি লোকাল হোস্ট 3400 এসে গেল। তার মানে আমার এখানে কারেন্ট অ্যাপ্লিকেশানস পুরোপুরি আপ অ্যান্ড রান হয়ে গেছে এবং কমপ্লিটলি আমি দেখতে পাচ্ছি। এবার এর সঙ্গে ট্রাফিক ম্যাচ করতে হবে। যদি এবার এই একটা জায়গায় একটা ট্রাফিকই থাকবে, মাল্টিপল ট্রাফিক আসবে না, তো সে কারণে আমাকে এখানে এই যে ট্রাফিক ইনস্ট্যান্সটাকে আমাকে ডিলিট করতে হবে যদি আমাকে আচ্ছা এখানে স্যার, ট্রাফিক করতে এইটা হয়। তো আপনি দুটো কন্টেনার, একটা হলো জবস কন্টেনার, একটা হলো প্রজেক্ট কন্টেনার, হুম। ঠিক আছে? আপনি জবস কন্টেনারের মধ্যে ট্রাফিক চালাচ্ছেন, তো প্রজেক্ট কন্টেনারের মধ্যে ট্রাফিক চলবে না? না, কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, ট্রাফিক হচ্ছে রিভার্স প্রক্সি কাজ করছে, ঠিক আছে? এবার রিভার্স প্রক্সি যেহেতু ট্রাফিক কাজ করছে, এবার একটা সার্ভারের জন্য তো একটাই তো রাউটার থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটা 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 তো সার্ভারে ট্রাফিক মাল্টিপল একটা একটা যখন তুমি রিকোয়েস্ট পাচ্ছ, একটা সার্ভারে যখন একটাই যখন দরজা, সেই দরজায় তুমি মাল্টিপল দাঁড় করিয়ে লাভ কি? তারাই গন্ডগোল লাগিয়ে দেবে, বলবে আয় আমি দেখছি, আয় আমি দেখছি। এবার সেই কারণে কী হচ্ছে, সেই কারণে একটা দরজায় একজনকেই রাখতে হবে। তো দরজা যখন আমার একটা, মানে আইপি যেহেতু আমার একটা, সিস্টেম যখন একটা, তখন একটাই তার ট্রাফিক থাকবে, ট্রাফিক ইনস্ট্যান্স থাকবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে ট্রাফিক ইনস্ট্যান্স আলাদা করতে পারবো না। হ্যাঁ, এখানে আমি চাইলে আলাদা আলাদা পোর্ট ইউজ করে আমি আলাদা আলাদা অ্যাপ্লিকেশান লঞ্চ করিয়ে দিতে পারি, কিন্তু ট্রাফিক আমাকে একটাই ইউজ করতে হবে, একটাই আমার রাউটার ইউজ করতে হবে রিভার্স প্রক্সির জন্য। এবার ব্যাপার হচ্ছে ওই রিভার্স প্রক্সির মধ্যেই আমাকে বলে দিতে হবে যে আমার এই সার্ভিস আমাকে এই রিকোয়েস্টে পাঠাও, এই রিকোয়েস্টে এটা পাঠাও, ওই রিকোয়েস্টে ওইটা পাঠাও, ওইটা বলে দিতে হবে ট্রাফিককে, তাহলে ট্রাফিক সেই হিসাবে কাজ করবে। কিন্তু বাই ডিফল্ট আমরা পোর্ট দিয়েও সেটাকে আলাদা আলাদা করতে পারি। তো এই হচ্ছে বেসিক সেট আপ, মাল্টিপল অ্যাপ্লিকেশনকে একসঙ্গে কনফিগার করে চালানো। এবার এটা হলো কি, আমরা যেহেতু কনফিগারেশন স্টার্ট করার জন্য চেক করছিলাম, তার জন্য এটা করলাম। এবার এবার এটা যদি একবার আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, এবার তুমি -D করে আপ অ্যান্ড রান করে ছেড়ে দাও। এখানে দেখো আপলোড ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? ওইখানেই বেসিক্যালি যত ফাইল আমরা আপলোড করব, বেসিক্যালি এখানে ধরো আমাদের এই আপলোড করতে গেলে তো নর্মাল আপলোড যাবে না, প্রথমত আটকাবে, আপলোড আটকে দিয়েছে। এবার এটাকে ইউজ কী করে হবে? এটার ইউজ করতে গেলে আমাদের ফার্স্ট হচ্ছে রেজিস্টার করতে হবে। এবার এখানে রেজিস্টার করতে গেলে একটু গণ্ডগোল করে দেওয়া আছে, ইচ্ছা করেই, ইচ্ছাকৃত গণ্ডগোল, যাতে কিনা অবশ্যই এই ইচ্ছাকৃত গণ্ডগোলের জন্য লোকে ইউজ করতে চাইবে না, সেখানে এটাকে ঠিকও করতে হবে। তো এখানে প্রথমে আমার কী হলো, এটা ইউজার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এবং ইউজার ক্রিয়েট হয়েছে বলেই আমার এখানে বাই আফটার রেজিস্ট্রেশন টোকেনটা পেয়েছি। এবং এই টোকেনটা আমরা লগ ইনের ক্ষেত্রেও, এটা মানে লগ ইন করলেও আমি এখানে এইটা করে আমি এখানে লগ ইনটাও পেয়ে যাব, কারণ এইটাই আমি ইউজার ক্রিয়েট করেছিলাম। তো এখানে লগ ইন টোকেন পেয়ে গেলাম এবং এই টোকেনটাকে ইউজ করব এখানে। এখানে টোকেনটাকে ইউজ করার পর এবার এখানে কী আছে, এই যে ফাইল আপলোডিংয়ের জন্য ঠিকঠাকই আছে। জাস্ট আমি এখান থেকে এই ফাইলটাকে চুজ করলাম, এইটা, এটা না হয় আমার এটাও করতে পারি, অ্যাস্ট্রোলজার জার্সিবাজি, ঠিক আছে? এটা করলাম, কি দাঁড়ালো, এখনও আনঅথরাইজ কেন বলছে? আপনি লগ আউট করেন তো, লগ ইন কি করেছিলেন তখন? এই তো লগ ইন তো করা আছে তো।
এখানে তো টোকেনও তো রয়েছে। হ্যাঁ, সাকসেসফুল হয়ে গেছে। ওটা সাকসেসফুল হয়নি, এটা তো রেসপন্সটা বলা আছে। হোয়াট এভার। ফাইল পাচ্ছে না। মেবি হতে পারে এখানে একটা প্রবলেম রয়েছে কি, আচ্ছা এটা কেন এইখানে এইটা পেলাম টোকেনটা, এই টোকেনটাকে এখানে লাগাই। টোকেনটাকে লাগালাম, লাগাবার পরে এইখানে হয়েছে, অথেন্টিকেট হয়েছে। ওকে, তো এবার এই যে অথেন্টিকেশনটা হলো, এবার এইখানে আমাদের ফাইল আপলোডটা করি। দিলাম, দিয়ে এখানে আপ করলাম, আমার ফাইল আপলোড হয়ে গেছে, দেখো এসে গেছে। ঠিক আছে, তো এইভাবে বেসিক্যালি আমরা ফাইল আপলোড করছি। এবার যদি আমাকে এই ফাইলটা যদি দেখতে হয়, এই এই যে ফাইলটাকে যদি দেখতে হয়, এখানে এটা দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে অ্যাকচুয়ালি আমাদের এটা অথেন্টিকেশন মধ্যে দেখাচ্ছে বটে, বাট আমার এখানে অথেন্টিকেশন এনাবেলটা করা নেই। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ভিউ তো, সেক্ষেত্রে ভিউয়ের জন্য আমি এটাকে ডাইরেক্টলি ব্রাউজারে যদি ফেলি এইভাবে দেখতে পাচ্ছি। এবং এই যে ইউআরএলটা, এই হচ্ছে ইউআরএল আমাদের ডিসপ্লের জন্য, মানে ডিসপ্লে ইউআরএলটা কিন্তু এইভাবে পাওয়া যাবে, মানে এটাই কিন্তু ইমেজে এমবেড হবে। মানে যদি এইটাকে যদি ইমেজ এমবেড করি, আমার এখানে একটা HTML ফাইল করছি, index.html, index.html এখানে এই হচ্ছে পেজটা। ঠিক আছে, এই এই যে ইমেজ ইউআরএলটা রয়েছে, এটাকে ধরে এটাকে সেট করো, এই এমবেড হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে এমবেডিং, হয়ে গেল অ্যাপ্লিকেশন। তো এই হচ্ছে তোমার ব্যাকএন্ড এপিআই, এবং এই এপিআইটাকে নিয়ে এবার তুমি ফ্রন্ট এন্ডে যেভাবে ইচ্ছা সেভাবে করো। তো ফার্স্ট হচ্ছে স্টার্টিংয়ে এটাকে ইউজ করতে গেলে ফার্স্ট এটা লাগবে তোমার সেট আপ, এবং সেই সেট আপটার ওপর বেস করেই তোমার এই পুরো ব্যাপারটা চলবে। না ডিবি এবার ব্যাকএন্ডটা ডিবির সঙ্গে কানেক্ট কি করে হচ্ছে? ডিবির সঙ্গে তো কানেক্ট তো অলরেডি হয়ে গেছে। দেখো বেসিক্যালি এখানে ডিবির সঙ্গে কানেক্ট বলতে এখানে তো ডিবির পোর্ট তো সবই তো এইখানে এই যে ডিবিটা, এখানে ডেটাবেস নামটা, এখানে তোমার পাসওয়ার্ডটা সবই তো সেট আপ হয়েছে। এবার হচ্ছে কি ডিবিটা সেটা হয়ে যায়, মানে এই কানেকশনটা। এবার ব্যাপারটা হচ্ছে তুমি যদি ডেটাবেস অ্যাক্সেস করতে চাই, তাই তো, মানে মেন ব্যাপার হচ্ছে তুমি বলো যে অ্যাক্সেস করতে চাইছি, তাহলে এখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে সার্ভার ক্রিয়েট করবো, ডেমো সার্ভার বলে নাম দিলাম। এবার এখানে করব কি, লোকাল হোস্ট পোস্টগ্রেস, ইউজার নেম পোস্টগ্রেস। আচ্ছা, ডেটাবেস নামটা হচ্ছে এইটা, ডেটাবেস নাম হচ্ছে এটা।
ঠিক আছে, ডেটাবেস নেম হচ্ছে এটা, আর পাসওয়ার্ড হচ্ছে এইটা, লগ ইন পাসওয়ার্ড। এইটাকে নিয়ে এটাকে সেভ করে দিলাম। রোল ফোল্ডার কিছু লেখা দরকার নেই। এবার এটাকে ওকে করো। এই যে ডেমো সার্ভার আসছে। এবার হচ্ছে পিজি অ্যাডমিন কী করে ডাউনলোড করতে হয় সেটা দেখাতে হবে নাকি? না না দেখো, তো এর ভেতরে গিয়ে এই যে জব পিজি সার্ভার, এবার এর ভেতরে এই স্কিমার মধ্যে গিয়ে এবার এইখানে টেবিলসের মধ্যে যাও। এই যে সমস্ত ডেটা টেবিলস এখানে রয়েছে। ও ডিরেক্ট তুলে নিল যা যা ডিবিতে যা যা ছিল। এই সেম জিনিসটা তোমার সার্ভারের ক্ষেত্রেও যা, লোকালের ক্ষেত্রেও তাই। এই যে সমস্ত ডেটাবেস করছো। মানে আপনি যে ডিবি সেট করে দিয়েছিলেন যেই হিসাবে যেমন ভাবে, ও পুরো সেম স্ট্রাকচার স্কিমা সব তুলে নিল। হ্যাঁ, কারণ আমার অ্যাপ তো লঞ্চ হয়ে গেছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটাই তো ব্যাপার। মেন হলো কি, আমি একবার এটাকে সেট করে রেখে দিয়েছি, আর এখানে সেট আপ করতে কতক্ষণ সময় লাগলো? না আমি আমার অ্যাপ খুললাম না কিছু খুললাম, জাস্ট সেট আপ করে দিলাম। এবার একটা রিয়াক্ট করুন, রিয়াক্ট। মানে এর সঙ্গে তুমি রিঅ্যাক্টের অ্যাপ চালাতে চাইছো? হালকা কানেক্ট করবো রিয়াক্ট। রিঅ্যাক্টের অ্যাপ যদি তুমি কানেক্ট করতে চাও, ধরো, ঠিক আছে, তো এইখানে এটা হয়ে গেল। এবার এর মধ্যেই আমি একটা মানে এর ভেতরেই আমি প্রজেক্ট ফোল্ডারটা ক্রিয়েট করছি, যার ভেতরে রিঅ্যাক্টটা সেট আপ করবো। তো এখানে বেসিক্যালি ভাইট ইউজ করছি। ও অ্যাপই নাম দিই, মাই অ্যাপ। এটা হচ্ছে রিঅ্যাক্টের মধ্যে রিঅ্যাক্ট কম্পাইলার সময় টাইপস্ক্রিপ্ট উইথ রিঅ্যাক্ট কম্পাইলার। স্টার্ট। ওকে, এবার এটাকে একবার লঞ্চ করে নিই। এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার এটাকে কী করবো, এটাকে কিছুভাবে সেট আপ হবে। এবার এটাকে সেট আপ করতে গেলে এইখানে এই প্রজেক্ট ফোল্ডারের ভেতরে যাচ্ছি। এই প্রজেক্ট ফোল্ডারটার ভেতরে গেলাম। এখানে DOCK ইয়ার ডকার INIT ইনিট, জাস্ট বেশি প্রবলেম করে লাভ নেই। এখানে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নিয়েছে এটা নোড.js প্রজেক্ট। নোড নিয়ে নিল, এনভায়রনমেন্ট নিয়ে নিল, NVM-এ আমাদের ইনস্টল হবে সেটাও নিয়ে নিল। এটা হ্যাঁ, বিফোর স্টার্টিং বিল্ড করবে কিনা, অবভিয়াসলি বিল্ড করবে। এবার আউটপুট ডিরেক্টরি কী থাকে, এবার এটার আউটপুট ডিরেক্টরি যতদূর সম্ভব ডিস্ট হবে, ঠিক আছে, DIST ডিস্ট থাকবে। কোথায় কমেন্ট যাবে জানি না। আচ্ছা, স্টার্ট কী করে হবে? স্টার্ট করতে গেলে npm run div না, নোড স্ল্যাশ নোড DIST ডিস্ট স্ল্যাশ এরকম কিছু একটা থাকবে। আর পোর্ট হচ্ছে 3000, না 3000 পোর্ট না, তো এটা কী হতো জানো? পোর্ট 5175 5175 5175 33 5173। যাই হোক, এখানে কিছু পারমিশন ইস্যু হয়েছে, যার কারণে ফোল্ডারগুলো ক্রিয়েট হলো না।
এখানে সুডো লাগবে। আচ্ছা, ফার্স্ট টাইম না আমি এটাকে করার আগে একবার নিজেই জিনিসটাকে দেখে নিই। সিএইচ সুডো সিএইচ মোড সিএইচ মোড রিকার্সিভ রিড রাইট এক্সিকিউট সব কিছু দিয়ে এখানে এটাকে করে নিলাম। এখানে npm রান বিল্ড করে একবার চেক করে দেখে নিই বিল্ডটা কী দাঁড়াচ্ছে। এখানে ডিস্ট ফোল্ডার দাঁড়াচ্ছে। এখানে তাহলে আমার চালাতে গেলে নেক্সট ডট ইন্ডেক্স ডট এসটিএমএল রয়েছে। তাহলে এটাকে আমাকে চালাতে গেলে এখানে এসিআর ভি সার্ভ ডিআইএসটি ডিস্ট করলে তাহলে পরে গিয়ে আমি এটা দেখতে পাবো। ঠিক আছে, তাহলেই আমি এটাকে দেখতে পাবো। তাহলে সেক্ষেত্রে আমার তাহলে এখানে দাঁড়াচ্ছেটা কি, আমার এখানে গল্পটা একটু অন্যরকম টাইপের দাঁড়িয়ে গেছে এই কারেন্ট প্রজেক্টের স্ট্রাকচারটার জন্য। যে কারণে আমি এটা চেক করে নিলাম যে এটা অ্যাকচুয়ালি প্রবলেম সলিউশনটা কী আছে। ওকে, তাহলে বেসিক্যালি কী হচ্ছে, আমার এই প্রজেক্ট ফোল্ডারের সঙ্গে আমাকে এখানে স্টার্ট করতে গেলে আমার এখানে এটাও লাগবে। তাহলে এখানে সুডো npm i serv সার্ভ, কারণ এটা ছাড়া আমি এটাকে স্টার্টই করতে পারবো না। এই সার্ভ ডিপেন্ডেন্সিটা দরকার। এবার এইটার পরে এখানে কি হচ্ছে, স্টার্ট সরি এটাকে স্টার্ট করার পরে এইখানে আমরা সার্ভ এইটা থাকছে। ঠিক আছে, এবার এটা দিয়ে যদি এইটাতে যদি করি তাহলে এটা লিসেন করবে এটাই। পোর্ট দিয়ে দেবো। এই পোর্টটাই কি এর মানে এইটার ডিফল্ট পোর্ট? না, ওটা 5173, এটা 4173। 4173 অটোমেটিক্যালি সেট করলো। 5173 করি, কারণ নাহলে পরে কনফিউশন হয়ে যাবে। এটাকে নিলাম। আচ্ছা, এখানে ডিস্ট ফোল্ডারটা নিয়ে যাবে। এখানে স্টার্ট কমান্ড অবভিয়াসলি এটাই হবে, অ্যান্ড লিসেন হবে 5173। এটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই ডকার ফাইলের এই পার্টটা ক্রিয়েট হয়েছে। এখানে বেসিক্যালি মাল্টি স্টেজ হিসাবে ক্রিয়েট করেছে। প্রথম স্টেজ হচ্ছে বেস ক্রিয়েট করেছে, দেন কমেন্টগুলোকে সরিয়ে দিচ্ছি, তাদের কিছু লাইনটা কম হবে। এটা হচ্ছে ফাইনাল স্টেজ। ওকে, তো এবার বেসিক্যালি যেখানে এখানে লাল ফাল দেখাচ্ছে, মানে লাল নয় হলুদ দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি ওই এসটা স্মলে রয়েছে, সেটাকে ক্যাপিটাল করে দিলে এর প্রবলেম আপাতত ব্যাপার সলভ। ওকে, এবার এটা কেন প্রবলেম, এটার প্রবলেমটা হচ্ছে ওই এনভায়রনমেন্ট হিসাবে দেখাচ্ছে, তো এটাকে কোটেশনের মধ্যে রাখলে ঝামেলা মানে দেখাবে না। ওকে,
এইখানে এটা রেখে এইভাবে রাখলে কি ঠিক করবে? ধ্যাৎ, কিভাবে কি করছে কি ভ্যালু কি ভ্যালু ফরম্যাটে? কি ভ্যালু ফরম্যাটে এইটা চাইছে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার এটা হয়ে যাওয়ার পরে এইখানে ডকারের সেট আপ রয়েছে, কম্পোজ সেটআপটা। ঠিক আছে, এটা করে একবার চেক করতে পারি ইনিশিয়ালি, কারণ এতে কী হবে, আমাদের বিল্ড অ্যান্ড রান ডাইরেক্টলি হয়ে যাবে, যাতে আমাদের টেস্টিংটা আলাদা করে করতে লাগবে না। ওকে, এখানে আমাদের জিনিসটা হয়ে গেছে। এবার এটা যখন হয়ে গেল, এবার আমাদের মেনলি লাগবে কি এই যে পার্টটা, এইটা। কারণ আমাদের অ্যাকচুয়ালি এই যে সেট আপ যে পার্টটা, এই সার্ভিসের পার্টটা, এটাকে নিয়ে করব কোথায়? এইখানে, মানে এই জায়গাতে আমি সেট করবো। বেসিক্যালি আমাদের অ্যাপ রয়েছে এইখানে, এটা নেব, এইটার নাম দিচ্ছি অ্যাপ। ওকে, অ্যান্ড এইটাকে কি হচ্ছে, ডিপেন্ডস অন সার্ভার। এটা আমাদের অ্যাজ ডিপেন্ডেন্সি, কারণ এটা না চললে এটা চালিয়ে তো লাভ নেই, কারণ এর উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। ঠিক আছে, আর এইটার হচ্ছে কি কারেন্ট ফোল্ডার নয়, এখানে ডট মাই অ্যাপ স্ল্যাশ এইটা। ঠিক আছে, আর এখানে আরেকটা এটা রয়েছে রিস্টার্ট আনলেস স্টপ, এই পার্টটা করতে পারি, কিন্তু এটা করলে কি হয়, যদি আমরা একবার অফ করে আবার অন করি তখন এটা এই সার্ভিসটা স্টার্ট হয় না। তখন এর জন্য যদি আমাকে মানে যখন আমার সিস্টেম রিস্টার্ট হবে তখন এটাকে রিস্টার্ট অলওয়েজ বলে এই অপশানটা রয়েছে, এটা করলে পরে সুবিধা হয়, যাতে কি হয় আমাদের যখনই আমাদের মানে স্টার্ট হবে তখন এটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে। নাহলে কী হবে, এইখানে একবার বন্ধ হয়ে গেলে আবার অফ হয়ে যায়। এবার এখান থেকে কী করছি, এবার এখানে ডকার POC কম্পোজ আপ -BUILD বিল্ড, কারণ যেহেতু আমাদের ওইখান থেকে তুলতে হচ্ছে। ঠিক আছে, এইবার ঘটনাটা হয়ে গেল কি, এখানে দুটো সার্ভিস চলছে না তো, না এটা তো চলছে না। তাহলে দেখো, এখানে আমাদের অ্যাপের সার্ভিসটা চলছে আর সার্ভারের সার্ভিসটাও চলছে। এইভাবেই হয়ে গেল আমাদের ফুল সেটআপ। এটা হচ্ছে ফুল স্ট্যাক সেটআপ। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, এটা হচ্ছে সার্ভার, এটা হচ্ছে ডেটাবেস, এটা হচ্ছে
ডেটাবেস, এটা হচ্ছে ক্যাশ মেমোরি। হুম এই হয়ে গেল ফুল প্রজেক্টের স্ট্যাকটা। হুম এটা হচ্ছে ফুল স্ট্যাকের ব্যাপারটা। হুম ওকে, তো এইভাবেই আমাদের পুরো অ্যাপ্লিকেশনের ফুল সেট আপ স্ট্যাক ক্রিয়েট করে এবার তুমি তোমার মতন কাজকর্ম করো। কারণ এইখানে যা আপডেট করছো সেটা তুমি ফ্রন্ট এন্ডে দেখো, ব্যাক এন্ড নিয়ে কাজ করলে ব্যাক এন্ডও তুমি আপ অ্যান্ড ডাউন করে কাজ করো। বেসিক্যালি তোমার ডেটাবেসের পার্টটা সেট আপ এখানে হয়ে থাকলো এবং সেইটাকে তুমি কানেক্ট করে নাও এখানে। এইটা ঠিক আছে। এবার ধরুন ফ্রন্ট এন্ড থেকে একটা ফেচ এপিআই কল মারবো, ঠিক আছে, গেট রিকোয়েস্ট মারবো আমি এতে ব্যাক এন্ডে। ঠিক আছে, এই এই যে ডেটাবেসের যে কানেকশনটা, এটা হচ্ছে কি ওই আমার যে লোকালি এই যে রেডিস যেটা চলছে সেটার থেকেই অ্যাকচুয়ালি কানেক্ট হয়ে গেল। এইগুলো স্যাম্পল ডেটা থাকেই রেডিসের মধ্যে হুম স্যাম্পল হিসেবে। হ্যাঁ, এবার বলো। এবার কথা হচ্ছে ধরুন আমি ওই ফ্রন্ট এন্ড থেকে এই ফার্স্টে ট্রাফিক রিভার্স প্রক্সি সেট করে এবার আমি ফ্রন্ট এন্ড থেকে একটা ফেচ এপিআই মারবো, গেট রিকোয়েস্ট মারবো ডিবিতে এই ব্যাক এন্ডে। এটা মারবো মানে রিভার্স প্রক্সি ইউজ করে। রিভার্স প্রক্সিতে তো আমার অ্যাকচুয়াল ব্যাক এন্ডের এপিআই দেখাবে না। দেখো, রিভার্স প্রক্সিতে তুমি ব্যাক এন্ড মানে কি ব্যাপারটা বলতে চাইছো সেটা বুঝলাম না। মানে আমি যখন এর মধ্যে রিভার্স প্রক্সি সেট করে তবেই না আমি ডিবি ফিবি এইগুলোকে আলাদা আলাদা ইয়েতে করলাম। ধরুন দেখো, মেন ফ্রন্ট এন্ড মেন থেকে ব্যাপার হচ্ছে ডিবিট পার্টগুলোকে আলাদা করার দরকার নেই। আমার এইখানে যদি রিভার্স প্রক্সি দেখো, এখানে রিভার্স প্রক্সিতে কী হচ্ছে, আমি হাইড করে রেখেছি আমার মেন সার্ভারের পার্টটাকে। এখানে আমি কোনো পোর্টে আমি এক্সপোজ করিনি। কারণ বেসিক্যালি কী হচ্ছে, যদি আমি এটাকে এক্সপোজ করি, এটা কী হবে, আমার প্রবলেম ক্রিয়েট করবে। আমি এটা আপাতত বন্ধ করে দিচ্ছি, এটাকে চালু করছি। এইখানে এই পার্টটা যখন আমি কানেক্ট করছি তখন এখানে তো আমি এক্সপোজ পোর্ট দিচ্ছি। তো বেসিক্যালি কী হচ্ছে, সার্ভারে যদি রাখো, মানে মেন সার্ভারে যদি রাখো, ওখানে সার্ভারের নিজস্ব একটা আইপি অ্যাড্রেস আছে। সেই আইপি অ্যাড্রেসের সঙ্গে তোমার এক্সপোজ পোর্ট যেটা থাকবে সেটা ম্যাপিং করবে, তাহলেই হয়ে যাবে। আর তারপরে যা অথেন্টিকেশন যা রয়েছে সেটা এই এই যে এখানে আমার যেটা সার্ভার সাইটের যেটা রয়েছে, এটা হচ্ছে ওয়েব সার্ভার। এই যে ওয়েব সার্ভারের সেটিংটা দেখো, এখানে ওয়েব সার্ভার, এখানে হচ্ছে সার্ভার আইপি অ্যান্ড দেন এটা। ঠিক আছে, ওয়েব সার্ভারে তো নিজস্ব একটা আইপি আছে, সেই আইপি দিয়ে তুমি কানেক্ট করবে। আচ্ছা আপনার তো ব্যাক এন্ডে ওই ইয়ে মারছে, ওই কি যেন বলে, আপনার ব্যাক এন্ডে তো ওখানে গেট রিকোয়েস্ট মারছে অনেক সময়, গেট মারছে না? গেট রিকোয়েস্ট মারছে বলতে? মানে গেট রিকোয়েস্ট নেই আপনার ওই যে জবস এপিআই সার্ভারের মধ্যে? হ্যাঁ, গেট পোস্ট সবই আছে তো। ওই গেট একটা 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 রিয়াক্ট থেকে একটা গেট মারুন, এই ইয়ে মারুন, ফেচ মারুন। ওকে, তাহলে সেট করতে হবে আবার আপনাকে। এইটা থেকে এটাতে এটা তো চলছে না, এটা বন্ধ আছে এখন। ওকে, তো ঠিক আছে, এটাকে বন্ধ করলাম। এই পার্টটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ এটা তো অ্যাকচুয়ালি আমরা ডেভেলপমেন্টে ইউজ করবো। এটা রয়েছে আমার সার্ভার সাইড। তাহলে এইটাকে আমি অন করে রাখলাম। এখানে গেট রিকোয়েস্টে এইটা রয়েছে, এটা হচ্ছে গেট রিকোয়েস্টের। ঠিক আছে, এই ডেটাটাকে আমি দেখতে চাই। তাহলে এই ডেটাটাকে দেখতে গেলে আমি করবো কি, আপাতত ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে যে আমার প্রজেক্ট যেটা আছে সেটার ভেতরে ঢুকছি। এইখানে
এইটা আমার এখানে তুললাম। এবার এর ভেতরে এবার আমি ফেচ রিকোয়েস্ট ক্রিয়েট করব। তাহলে এখানে নিলাম। অ্যাকচুয়ালি এখানে এটা করে লাভ নেই। ডিলিট করো না, ডেটা ইকুয়ালস টু ফেচ করবো, তবু একটু প্রপার ফাংশন। ওইতেই করি জিনিসটা, সে তো করাই যায়। এখানে কনস্ট রেস ফেচ, ঠিক আছে, এটা নিলাম। এবার এই যে জায়গাটা এখানে আমাদের মেন হচ্ছে লোকালস 3400, এই ইনফোটাকে নিতে চাইছি। এবার এইটাকেই আমরা এখানে অন ইট এটা এখানে সেট করলাম, এবং এই যে সেটআপটা এটা করলাম, এসেছে। এই হলো ব্যাপারটা। এবার এইভাবেই তুমি এবার মনে করো যে আমি যদি এখানে পোস্ট রিকোয়েস্ট মারি। আচ্ছা স্যার, এইটাই যখন আমি ওই ট্রাফিক দিয়ে করতাম, তাহলে ট্রাফিকে আমি যেই পোর্টটা মেনশন করে রেখেছিলাম, তাহলে আমাকে সেখান থেকে ওই পোর্টটাকে আমাকে দিতে হতো। এবার এইখানে এইটা করার পরে আমি এখানে বললাম যে auth/login, ঠিক আছে, করে এখানে কি আছে, এই জায়গাটায় যাই। এইখানে গেলে পরে এইখানে এই যে এটা রয়েছে, এটাকে ডাইরেক্ট কপি করে কি হলো, গান করছে কেন কুত্তায়? ওকে, তো এখানে এটা দিলাম, দেখো এবার পোস্ট রিকোয়েস্টেরও কাজটা করবে। ঠিক আছে, টোকেন এসে গেছে। এবার টোকেন তুমি পেয়ে গেলে, এবার সেই টোকেনটাকে নিয়ে সেভ করে দে, তারপরে তুমি বাকি রিকোয়েস্ট পাঠাও। এবার স্যার ধরুন একটা কন্ডিশন, ধরুন আমি ফ্রন্ট এন্ডের ইউজারকে বা ফ্রন্ট এন্ডের যারা অ্যাপ্লিকেশনকে তাদেরকে আমি ডেটাবেসের সার্ভার মানে সার্ভার কোনেতে কিসে চলছে আমি দেখাবো না। সেকেন্ড জিনিস হলো ব্যাক এন্ড আমার কিসে চলছে সেটা দেখাবো না, ঠিক আছে। এই জিনিসগুলো যখন চলছে না, তখন ওইটাকে আমি ট্রাফিকেই ফার্স্টে রিভার্স প্রক্সি সেট করবো, নিয়ে ওই রিভার্স প্রক্সি যে আইপিটা, সেই আইপিটাই এই ফ্রন্ট এন্ড থেকে রিকোয়েস্ট করবো। তো দেখো এইখানে যে আমরা পোর্টগুলো রয়েছে না, হ্যাঁ এই পোর্টগুলো অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যায় যখন আমরা রিভার্স প্রক্সি ইউজ করি। হ্যাঁ মানে বেসিক্যালি রিভার্স প্রক্সি ইউজ করছি মানেটা হচ্ছে এটাই যে আমরা এই যে পোর্টের যে অ্যাপ্লিকেশন পার্টটা, এটা আমরা কোনো একটা পার্টিকুলার সাব ডোমেন বা ডোমেনে আমরা দেখাবো অ্যাপটাকে, ঠিক আছে। তাতে কি হচ্ছে, আমাদের মেন অ্যাপটা আমাদের চলে আসলো। এবার ব্যাকগ্রাউন্ডে যে পার্টগুলো রয়েছে, সার্ভিসেস পার্টগুলো, সেগুলোকেও চাইলে আমরা আলাদাভাবে আমরা কোনো সাবডোমেন ইউজ করতে পারি, অথবা পোর্ট দিয়েও আমরা অ্যাক্সেস করতে পারি। এবার তুমি যদি পোর্টগুলোকে বন্ধ করে দাও, মানে পাবলিক, এই যে পাবলিক পোর্টগুলো যদি তুমি বন্ধ করে দাও, তাহলে কি হচ্ছে, ওটা পাবলিকলি এক্সপোজ হবে না। কিন্তু যদি তুমি ওগুলো বন্ধ না করো, তাহলে পাবলিকলি এক্সপোজ হবে। মানে বেসিক্যালি কী হচ্ছে, আমার এটা কাজ কমপ্লিট, ঠিক আছে। আমার মনে করো এই এই যে কাজটা, এটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি যেটা আর দেখাতে চাই না। তাহলে এখানে আমি কী করবো, শুধু এক্সপোজ বলে
আমি এখানে 5 4 3 2 এইটুকুই রাখছি, ঠিক আছে। কিন্তু আমি এটাকে আর ওই অ্যাডমিন থেকে, মানে পিজি অ্যাডমিন থেকে আমি আর অ্যাক্সেস পাবো না। তাহলে সেক্ষেত্রে আমি কী করলাম, এটাকে আমি আরেকবার রিলঞ্চ করে দিই। এটা করে দিলাম, ঠিক আছে। এটা করে দিতে তুমি দেখো এখানে কী হলো, আমার এই যে এক্সপোজ যে পোর্টটা হয়েছিল সেটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার তার জন্য কিন্তু অ্যাপ বন্ধ হয়নি, অ্যাপের কাজ আমার ঠিকঠাক রয়েছে, অ্যাপের কাজ আমার ঠিকঠাকই চলছে, ঠিক আছে। ইনফ্যাক্ট তুমি যদি এখানে যদি চেকও করো, এখানে আমি পুরো ঠিকঠাক ডেটা পাচ্ছি। কিন্তু এই যে এইখানে এই জায়গায় যে ডেটাটা পাওয়া যাচ্ছিল এইটা আর পাওয়া যাবে না, এই জায়গাটা লক হয়ে গেছে। আমি ডিবিতে যেহেতু বন্ধ করে দেবো, হুম, আমি ডিবিতে যেহেতু বন্ধ করে দেবো, ডিবিতে, হ্যাঁ ডিবিতে যেহেতু পোর্টটা আমি এক্সপোজ করা বন্ধ করে দিয়েছি, মানে এখানে এক্সপোজ লেখা হয়েছে, এক্সপোজ বলতে এটা ইন্টারনালি এক্সপোজ হচ্ছে, বাট এক্সটার্নালি এক্সপোজ হচ্ছে না। না মানে অ্যাকচুয়ালি হলো এই ট্রাফিক ইউজ করার যে ব্যাপারটা, ইউজ করার ব্যাপারটাই হলো, মানে আমার রিভার্স প্রক্সি ইউজ করার ব্যাপারটাই হলো যে রিভার্স প্রক্সি পেছনে আমার ডিবি কাজ করছে, ব্যাকএন্ড কাজ করছে। না না, এটা রিভার্স প্রক্সিটা অন্যভাবে। রিভার্স প্রক্সিটা হচ্ছে যখন কিনা তোমার ডোমেন নেম হিট করছে তোমার আইপিতে, কারণ ডোমেন নেম তুমি যখন কনফিগার করেছো ডোমেন কন্ট্রোল প্যানেলে গিয়ে, ঠিক আছে, তোমার আইপি যখন তুমি সেট করে দিয়েছো, তখন কিন্তু ওই ডোমেন নেমের যেই মুভমেন্টে হিট হচ্ছে, ও ডোমেন নেম কিন্তু সঙ্গে সঙ্গে তোমার ওই রিকোয়েস্টটা পাঠিয়ে দিচ্ছে তোমার আইপিতে, মানে তোমার সিস্টেমে। এবার ওটা তুমি পাওয়ার পর ওটাকে, ওই রিকোয়েস্টটাকে তুমি কোথায় কিভাবে পাঠাবে সেটাই ম্যাপিং করাটাই হচ্ছে ট্রাফিকের কাজ, রিভার্স প্রক্সি ট্রাফিকের কাজ, মানে রিভার্স প্রক্সি যে থাকছে তার কাজ। এবার মেন ব্যাপার হচ্ছে কি, ওইখানে কিন্তু তোমার অ্যাকচুয়ালি কোনো সেইভাবে কোনো এক্সট্রা ফাংশনালিটি আর থাকছে না। এবার এখানে তুমি কোনটাকে তুমি এক্সপোজ রাখবে, কোনটাকে তুমি লক করবে, সেটা কাজ হচ্ছে ডকারের। ডকার ওটা মেনটেন করছে। এই যে যেমন কিনা আমি এটাকে বন্ধ করে দিলাম, এটা কি হলো, ডকার বন্ধ করে দিয়েছে, কিন্তু ইন্টারনালি কানেকশন রয়েছে। আচ্ছা, কারণ এখানে তো এখন বড় কোম্পানিতে যে প্রজেক্টগুলো চলছে সেগুলো এই একটাই ডকারের মাধ্যমে এরকম ভাবে এগুলো চলছে। এখানে একটা ডকার নয়, এখানে এই ডকারটা হচ্ছে ইনিশিয়ালি স্টার্টিং, ঠিক আছে। এরপরে তো কিউবারনেটিস রয়েছে, মানে এরপরে আমি ওটা বলছি না, বলছি যে ধরুন মানে ডকারে যেমন আমরা ইমেজ কন্টেনার এগুলো সব করে যে এগুলো করছি, ঠিক আছে, একটা কন্টেনারের ভেতর 3টে ইমেজ যেমন ধরুন করছি ডিবিভি, বড় প্রজেক্টেও কি সেম সেম জিনিসই হয়? হ্যাঁ। পুরো সেম, মানে এবার আমি গিয়ে ওইখানে আলাদা কিছু দেখবো না? এবার দেখো কে কীরকমভাবে সেট আপ করছে আমি জানি না, তবে এটা হচ্ছে ইন জেনারেল প্রসেস। এই প্রসেসে যদি আমরা কাজ করি না, কি হচ্ছে এখানে তোমার কোনো সেট আপ আর আলাদা করে কিছু করতে লাগবে না। কারণ এখানে দেখো না, আমি এখানে কি করেছি, এখানে আমি তুমি আমার শুধু ফ্রন্ট এন্ডে কাজ, সেই কারণে ফ্রন্ট এন্ডটা সেট আপ করলাম। কিন্তু তাই বলে কি আর আমার ব্যাক এন্ডের কিছু সেট আপ করতে লাগছে? ব্যাক এন্ডের এই যে সেট আপটা আছে এটা পেলেই তো আমার এবার ফ্রন্ট এন্ডের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে সুবিধা হয়ে যাবে। তো তোমার তো বেসিক্যালি কী আছে, তোমাকে অ্যাকচুয়ালি যদি বলা হয় যে তুমি লোকালি ডেভেলপ করো, তোমাকে আমি সেট আপটা দিয়ে দিচ্ছি। তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, এই যে কম্পোজ ফাইলটা দিয়ে দিল, এবার তুমি ওটাকে ডকার ডেস্কটপে সেট আপ করে এবার তুমি তোমার কাজ শুরু করে দাও। আবার যে ব্যাক এন্ডে কাজ করছে সে ধরুন তাকেও ধরুন ওরকম একটা সেটআপ দিয়ে দিয়েছে। না, ব্যাক এন্ডে যে যার কাজ করছে না তাকে এই সেট আপটা তার জানতে হবে। ব্যাক এন্ডে যার আছে তাকে এই সেট আপটা প্রপারলি জানতে হবে। ফ্রন্ট এন্ডে যে কাজ করছে সে এই সেট আপটা না জানতেও পারে প্রপারলি। এবার এবার ব্যাক এন্ডে যার কাজ করছে তাকে তো ডেটাবেসও দেখতে হয় না, এবার সেই কারণে তাকে তো জানতে হবে যে ডেটাবেস অ্যাক্সেস কী করে হচ্ছে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য তোমার কিচ্ছু জানতে লাগছে না। ফ্রন্ট এন্ডের জন্য তুমি জাস্ট এই ডকার ফাইলটা পাচ্ছ, জাস্ট তোমাকে কী করতে হবে, এটাকে ডকার ফাইল ইএনভি ফাইল নিয়ে এখানে তুমি জাস্ট ডকার কম্পোজ করে রান করে দিলে, এবার তুমি কাজ করো, হয়ে গেল। মানে এইটাকে স্টার্ট করলে তোমার এপিআই সার্ভার রেডি। এবার তুমি এই এপিআই সার্ভার দিয়ে তুমি এবার তোমার অ্যাপ্লিকেশন বানাও। এটা অ্যাকচুয়ালি বানিয়েছি এই কারণে, এটার অ্যাকচুয়াল পারপাস হচ্ছে কী বলো তো,
এটা ওয়ান টাইম ব্যাক এন্ড রেডি থাকবে প্রপারলি। এবার এর মাল্টিপল ফ্রন্ট এন্ড তৈরি হতে পারে, এর ডেস্কটপ অ্যাপ তৈরি হবে, এর মোবাইল অ্যাপ তৈরি হবে, এর ওয়েব অ্যাপ তো তৈরি হচ্ছেই। তো বেসিক্যালি কী হচ্ছে, এই যে ব্যাপারটা এইটা কিন্তু আমার ওয়ান টাইম রেডি হয়ে যাওয়ার পর কিন্তু এটা মাল্টিপল অ্যাপস এর থেকে তৈরি হবে, এবং যে কারণে আমি এটাকে ওপেন সোর্সও করে রেখে দিয়েছি কোডটাকে। কারণ এই কোডটাকে তুমি কী করছো, ইচ্ছে মতো তুমি ইউজ করে অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারো। কারণ এখানে আলটিমেটলি একটা অ্যাপ্লিকেশনের জন্য যা যা রিকোয়ার্ড জিনিস রয়েছে সবই এর ভেতরে দেওয়া রয়েছে। এবং এটা থেকেই কী হবে, ইউআই তৈরি হবে, এটা থেকেই সমস্ত জিনিসপত্র তৈরি হবে। আচ্ছা, আরেকটা কথা, ধরুন এখানে থেকে ডকার থেকে আমি লোকালি আমি যাই ডেভেলপমেন্ট করা, ধরুন ডেভেলপ করলি, করে নেওয়ার পর এবার এইটাকে আমি কি করবো, আমি এটাকে লিনাক্স সার্ভারে তুলে ভিপিএস এ তুলে ওটাকে ইয়ে করবো। এর জন্য কি আমাকে ডকার হাতে তুলতে হবে? এই পার্টটা মানে ধরুন আমি যে ধরুন এই যে মাই অ্যাপ তৈরি করলাম, আমার এক ফ্রন্ট এন্ড আর আপনার ওই ব্যাক এন্ড হলো, আর ওইটা হয়ে এবার আমি এটাকে অ্যাকচুয়ালি পাবলিকলি ডোমেন দিয়ে যেমন করে ভিপিএস সার্ভার দিয়ে করবো, তাহলে এইটার জন্য কি আমাকে এটা পুরো ইমেজটা ডকার হাবে তুলতে হবে? হ্যাঁ অবশ্যই। এখানে মেন ব্যাপার হচ্ছে এই যে ইমেজটা, এটা ডকারে না থাকলে পরে তুমি পুল করবে কী করে? নিয়ে ডকার হাবে তুলে দিলাম, নিয়ে আবার ওই ভিপিএস সার্ভার থেকে এটাকে পুল করে তারপর চালাবো, তাই তো? এবার চাইলে তুমি কি করতে পারো, ওই প্রজেক্ট ফোল্ডারটাকে ধরে তুমি ফেলতে পারো, এই যে প্রজেক্ট ফোল্ডারটা ধরে এসএসএইচ কানেকশনের থ্রু এসএসএইচ কানেকশন দিয়ে তুমি ডাইরেক্ট পুরো ফোল্ডারটা ফেললে, দেখো ওয়ার্কফ্লো বিভিন্ন রকমভাবে বানানো যেতে পারে, ঠিক আছে? ইনফ্যাক্ট এসএসএইচ কানেকশন দিয়ে বললাম একটা ডিরেক্ট আমি ওই ডকার হাব থেকে পুল করে ডিরেক্ট চালিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, মেন যেটা আমার প্রজেক্টটা সেটা তো আমি ডেভেলপ করছি, যে কারণে আমার ওটার তো সোর্স কোড ডাইরেক্ট আমাকে ইউজ করতেই হচ্ছে। কিন্তু মেন হচ্ছে কি, যেটা আমার সাপোর্টিভ, যেমন কিনা এই ডিবি, রেডিস, এটা সাপোর্টিভ। ইনফ্যাক্ট এই ক্ষেত্রে আমার সার্ভারটাও সাপোর্টিভ, যে কারণে কী হচ্ছে, আমার মেন অ্যাপ্লিকেশনের কাজটা করছি এতে, সে কারণে আমি এটার ভেতরে এটা রাখলাম। কিন্তু বাদবাকিগুলো কী হচ্ছে, বাদবাকিগুলো সেট আপ তো আমি আর করতে লাগছে না, বাদবাকি সেট আপ তো এসে বসে রয়েছে সাপোর্ট দেওয়ার জন্য। এবার কী হলো, আমার এখানে একটা এনভায়রনমেন্ট আমি আমার মেন যে অ্যাপ যেটা আমি বানাচ্ছি সেটার জন্য আমি সাপোর্টটা নিলাম, আর বাদ বাকি ব্যাকগ্রাউন্ডে আমি সমস্ত সাপোর্ট সেট করে দিলাম। আমার মেন যেটাতে কাজ হচ্ছে সেটাকে শুধু যে হিসাবে কম্পাইল হচ্ছে, মানে একবার করে নিজের ইন্টারনাল টেস্ট করলাম, তারপর একবার ফাইনাল বিল্ড করলাম, করে তারপর ফাইনালি যখন আমার কমপ্লিট সব কিছু, তখন আমি রিপোজিটরিতে ঠেলে দিয়ে তারপর ওটাকে সার্ভার আপ করে দিলাম। এটা হচ্ছে বেসিক্যালি একটা সিম্পল প্রসেসের ওয়ার্কফ্লো। কারণ এটা তো তুমি তো নিশ্চয়ই এই পুরো জিনিসটা ধরে তুমি সার্ভারে ফেলবে না, তাহলে সেটা ঠিকঠাক প্রপার এক্সিকিউশন হবে না। তো সেই কারণে এটা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য ঠিকঠাক প্রসেস, বাট ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পরে এইভাবে রাখাটাই বেটার, এইভাবে পুল করে রাখাটাই বেটার। তাদের সুবিধাটা কী হচ্ছে, তুমি যে মুমেন্টে তুমি আপডেট করে ডকারভাবে ফেলছো, এতে কী হবে, তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। মানে তুমি সবসময় স্টেবল ভার্সনটা চেক করেই তুমি ফেলতে পারবে, কারণ স্টেবল করে তুমি পুশ করে দিলে ডকার হবে, তারপরে তুমি ওখান থেকে পুল করে নাও। কারণ নাহলে পরে কী হচ্ছে, তুমি ওটাকে স্টেবল ছাড়াই তুমি ওটাকে প্রবলেম এসে যেতে পারে। আর এখানে মেনলি কী হচ্ছে, এইভাবে রাখলে পরেও আর একটা সুবিধা হয় কি, আমরা বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট স্টেজ ক্রিয়েট করতে পারি। এই সেম স্টেজেই আমরা একটা ডেভেলপমেন্টের জন্য একটা ইউজ করতে পারছি, আবার প্রোডাকশনের জন্য আমরা ইউজ করতে পারছি। এতে কী হচ্ছে, দুটো এনভায়রনমেন্ট আলাদা থাকছে, অথচ কেউ কারোর সঙ্গে ক্রাশ খাচ্ছে না। আবার দরকার পড়লে আমি প্রোডাকশন এনভায়রনমেন্ট থেকে ডেটা বার করে এনে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে ফেলে আমি ওটাকে রিয়েল টাইম ডেভেলপমেন্ট করতে পারছি। এতে সুবিধা হয় কাজটা। মানে আমি ওটা বানিয়ে পুরো এবার অ্যাপ্লিকেশন বানিয়ে করবো, করে আমি এটাকে প্র্যাকটিস করবো, আমি ট্রাফিকটা দেখে দিলাম আরেকবার। বেসিক্যালি মেন ব্যাপারটা হচ্ছে কি, এইভাবে যদি তুমি প্রজেক্টটা করো, এখন মানে বেসিক্যালি ভাবো তোমার লাস্ট টাইম তুমি কীভাবে প্রজেক্ট করেছো আর এখন কি প্রজেক্টের স্টেজটা কোন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে।
লাস্ট টাইম প্রজেক্ট করছিলাম লোকাল, এইটা চলে আসছে পুরোপুরি আমার মানে এবার ডিরেক্ট মানে আরো অ্যাডভান্স লেভেলের হয়েছে, আরও অ্যাডভান্স লেভেলে চলে গেল। এখানে তোমার এনভায়রনমেন্ট সেট আপ নিয়ে তোমার হেডেকই নেই। মাথা ঘামাতেই হচ্ছে না। এনভায়রনমেন্ট সেট আপ নিয়ে তোমার কোনো হেডেক নেই, জাস্ট হেডেক ফ্রি। তুমি এখানে করছো কি, একটা ফাইলের মধ্যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে, জাস্ট তুমি ওটাকে একটা কমান্ড দিয়ে আপ অ্যান্ড রান করে দিচ্ছ, তারপর তুমি তোমার প্রোডাকশনে কাজ করছো, যেটা তো তোমার মেন কাজ। এতে কি হলো, এতে তোমার অ্যাপ্লিকেশন সিকিউরিটি রইলো। কাউকে তোমাকে বলতে হবে না, এই তুই এটা ঠিক এটা হাত দাবি না, ওটা করবি না, এই করবি না, সে করবি না, বাদ দাও। তুমি তোমার কাজ ছেড়ে তুমি বললে যে এবার তুমি তোমার কাজ করো, এই এগুলো কাজ করো। ইনফ্যাক্ট ব্যাপার হচ্ছে কি, তুমি এখানে যদি তোমাকে যদি আমি বলি এর অ্যাপ্লিকেশন আমাকে বানিয়ে দাও, কোথায়? তুমি প্রথমে আমাকে এই অথর সেকশনটা বানিয়ে দাও। তুমি তখন কী করলে, এই অথর সেকশন থেকে থেকে তুমি অথর সেকশনটা বানালে, ইউজার সেকশন বানাও, ইউজার সেকশন থেকে থেকে তুমি ইউজার সেকশন বানালে, অ্যাপ্লিকেশন সেকশন বানাও, এইভাবে তুমি সব কটা সেকশন বানিয়ে নিলে। সুবিধা না? কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এটা যদি তুমি কোড দিয়ে দিতে কী হতো? কোড দিয়ে দিলে তো সিকিউরিটি রিস্ক হয়ে যাবে সবসময়। সিকিউরিটি রিস্ক থেকে বড় কথা হচ্ছে ও বেটা কনফিউজড, আরে কীভাবে পাবো এত কোড। কিন্তু এখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে জাস্ট আমি আপ অ্যান্ড রান করে দিয়ে দিয়েছি, এবার তুমি তোমার মতন কাজ করো, আমার দেখা দরকারই নেই। আমি জাস্ট অ্যাপ খুলবো, টেস্ট করবো, পাচ্ছি, ইয়েস, ওকে। আচ্ছা, ডকার হাবো গিটহাবের মতো ফ্রি মানে হ্যাঁ, হ্যাঁ ফ্রি। পাবলিক রিপোজিটরি সবসময় ফ্রি। ঠিক আছে। বিন্দাস কাজ করে, বিন্দাস লাগাও। ঠিক আছে, এবার তাহলে তুলে আমি ডকার পুশ করে দিচ্ছি। হুম। ঠিক আছে স্যার, এটা তুলে দিন এই ইয়েতে, কি যেন বলে, ইউটিউবে আজই দাও। ঠিক আছে।